২৪ বছরের ফ্যাসিস্ট শাসন শেষে পতন ঘটল বাশার আল আসাদ সাম্রাজ্যে। রোববার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার এই স্বৈরশাসক। বার্তা সংস্থা রয়টার্সকে সিরিয়ান সেনাবাহিনীর ২ শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন এই তথ্য। যদিও বাশারকে বহনকারী বিমানের গন্তব্য এখনও অজানা। এমন পরিস্থিতিতে ক্ষমতার পালাবদলকে মেনে নিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি জানান, জনগণের নেতৃত্বে সহযোগিতা করতে প্রস্তুত তিনি। হার মেনে নিয়েছে সিরিয়ার সামরিক বাহিনীও। আসাদ শাসন শেষ হয়েছে বলে বিবৃতি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। আসাদের পলায়নের খবরে লাখো মানুষ জড়ো হয়েছেন রাজধানী দামেস্কে। সবার কণ্ঠে একই শব্দ, স্বাধীনতা। রাজধানীতে বিনা বাধায় প্রবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন এইচটিএস এর যোদ্ধারা। শুধু তাই নয়, মুক্ত করা হয়েছে কুখ্যাত সেদনায়া কারাগারের বন্দীদের। দামেস্কের উপকণ্ঠে অবস্থিত সেদনায়া প্রিজন সিরিয়ান সামরিক বাহিনীর সবচেয়ে বড় কারাগার। অসংখ্য স্বাধীনতাকামী মানুষকে দীর্ঘ বছর ধরে আটকে রাখা হয়েছে এখানে। বাংলাদেশ সময় সকাল 8:30টায় এইচটিএস এর দামেস্ক প্রবেশের খবর পাওয়া যায়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে পঞ্চম শহর হিসেবে হোমস দখল করে বিদ্রোহীরা। সরকারি বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে রাস্তায় নেমে বিদ্রোহীদের স্বাগত জানায় সাধারণ মানুষ। উদযাপনের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোঁড়া হয় আকাশে। হোমস দখলকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল গোলানি। অঙ্গীকার করেন, আত্মসমর্পণ করলে আসাদ সেনাদের ক্ষতি করা হবে না। এদিকে বাশার আল আসাদের পতনে হুমকির মুখে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার 2টি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ভূমধ্যসাগরে রাশিয়ার একমাত্র রিপেয়ার ও রিপ্লেনিশমেন্ট হাব তারতৌস। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে আফ্রিকার ঘাঁটিগুলোকে সংযুক্ত করেছে এই নেভাল ফ্যাসিলিটি। অন্যদিকে লাতাকিয়া প্রদেশে অবস্থিত হামেইমিম এয়ারবেস রয়েছে বিদ্রোহীদের আক্রমণের শঙ্কায়। রাশিয়ার প্রভাবশালী ওয়ার ব্লগার রাইবার তার টেলিগ্রাম চ্যানেলে জানায়, দামেস্ক পতন হলেও সিরিয়ার বিদ্রোহীরা থামবে না। তারা আসাদ সরকারকে সমর্থন দানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতি সাধনের চেষ্টা চালাবে। এমনকি 2টি রুশ সামরিক ঘাঁটিও ধ্বংস করতে পারে এইচটিএস। আর এক ওয়ার ব্লগার ফাইটার বোম্বার জানায়, হামেইমিম এয়ারবেজের ক্ষতি সাধনের অর্থ দেশটিতে রাশিয়ার 75% সক্ষমতা হারানো। তাই 2টি ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করা জরুরি। মাত্র 9 দিনে ইদলিব, আলেপ্পো, হামা, দারা, হোমস ও সবশেষ রাজধানী দামেস্ক দখল করার এই বিদ্যুৎ গতির অভিযানকে অনেকেই অভিহিত করেছেন অলৌকিক হিসেবে। এ সময় সিরিয়া, রাশিয়া ও ইরানের মতো শক্তিধর রাষ্ট্র ও হিজবুল্লাহর মতো সংগঠনকে মোকাবিলা করেছে বিদ্রোহী এইচটিএস।